আসলাম একদম আস্তে আস্তেই যাবো। এই 25 এই অ্যাভারেজ 25 আছে, 25ই রাখবো, কোনো বাড়বে না। না না, গাড়ি কাউকে দেবেও না। থাক 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 থাক, ওটা ডুলো না, ওটা ঠিক হয়ে যাবে একটু পরে। মামা আসি, টাটা। তোমরা আসো তাহলে সাবধানে, আমি টোটো বলে দেবো ওখানে। ওই ফোনে ফোন করো, লাল ফোনে। ফাইনালি 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 বেরিয়ে পড়লাম। সো বাড়ি থেকে কিন্তু আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার মামা বাড়ি বর্ধমান। এখান থেকে প্রায় 100, আমার বাড়ি থেকে পুরো 112 কিলোমিটার। তো 112 কিলোমিটার রাইডিং করে যাব, তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করব। আর এটা আমার বহুত বহুত দিনের ইচ্ছা ছিল যে মামার বাড়িতে গাড়ি নিয়ে যাব একদিন। আমিও সবাইকে দেখতাম মামার বাড়িতে গাড়ি নিয়ে আসে অনেকেই, তো আমারও ইচ্ছা ছিল যে একদিন না একদিন আমিও বাইক নিয়ে যাব আমার নিজের মামা বাড়িতে। তো আজকে সেই স্বপ্নটা 2025 সালে ফাইনালি স্বপ্ন পূরণ হলো। আর এই কীর্তনেই আমরা প্রতিবারই যাই। বৈশাখ মাসের 5 তারিখ থেকে শুরু হয় আর 10 তারিখে শেষ হয়। তো আমরা প্রতিবারই যাই। আমরা এই প্রোগ্রামটাকে কখনো মিস করি না ছোটোবেলা থেকে। ওখানে খুব মজা হয়। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা পুরো আমার একটা নতুন চ্যানেল, দ্য 1999 রাইডার। তোমরা সবাই চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থাকো, যাতে চ্যানেলটা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব না। তো তোমরা সাপোর্ট করতে হবে, আমার মেহনত তো আছেই, আর তোমাদেরকেও সাপোর্ট করতে হবে। তোমরা সাপোর্ট না করলে আমি কোনো দিনই আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো না। তো তোমরা সবাই সাপোর্ট করো আর দেখো ভিডিওটা কন্টিনিউ। আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন বাজে 5টা 46, মানে আমি 5টা 40-এ বেরিয়েছি বাড়ি থেকে। এই যে আমাদের 42 নম্বর রেলগেট, কোনো দিনই মোটামুটি সারা জীবন পড়েই থাকে খালি। এই যে আমার হোয়াইট বেবি, আমার বেবিকে খুব সাবধানেই নিয়ে যাই সব জায়গায়, বেশি জোরে চালাই না, একটু সাবধানে যাওয়া আসা করা ভালো। আমাদের ঈশ্বরগুপ্ত সেতুতে ঢুকছি এখন আমরা, সামনে ঈশ্বরগুপ্ত সেতু তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা উঠবো আমাদের গঙ্গার ব্রিজে। তো চলো, এটা কিন্তু সে আগের ব্রিজটাই, পাশে হচ্ছে নতুন ব্রিজ, আর এদিকে হচ্ছে নতুন ব্রিজ। এদিকে তোমরা দেখতে পারো, এদিকে হচ্ছে নতুন ব্রিজ। তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে বর্ধমান হচ্ছে গিয়ে 66 কিলোমিটার, পালসিট 56 কিলোমিটার, পান্ডুয়া 16 কিলোমিটার। তো আর 66 কিলোমিটার আমাকে এখন চালাতে হবে গাড়ি। তারপর আমার দাদার সাথে দেখা হবে, দাদাকে ওখান থেকে পিক আপ করবো, করে চলে যাবো মামার বাড়িতেই। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আসার সময় কিন্তু বাড়ির থেকে দিয়ে এসেছি যে রাস্তা যাওয়ার পথে শিমলাগড় কালীবাড়ি পড়বে, ওখানে একটু দাঁড়াবো, ওখানে একটু মাকে প্রণাম করবো। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। মামা গো, তো শিমলাগড় কালীবাড়িতে একটু দাঁড়িয়েছিলাম, তো মাকে একটু প্রণাম টনাম করে এখন এখান থেকে বেরোচ্ছি, আবার রওনা দিচ্ছি। এখন যাব বর্ধমান, দিয়ে ওখান থেকে দাদাকে পিক আপ করবো, দাদাকে পিক আপ করে দেন মামার বাড়িতে যাবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তোমরা।
সো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি যে বোর্ড এখানে দেখতে পাচ্ছ, বর্ধমান এখান থেকে 20 কিলোমিটার আর কলকাতা এখান থেকে 84 কিলোমিটার। তো আমি বর্ধমানে যাব, এখান থেকে এখনও 20 কিলোমিটার আমাকে যেতে হবে। তো আমি এখান থেকে একটু জল খেয়ে নিচ্ছি, কারণ এখান থেকে এক টান দেবো পুরো বর্ধমানে গিয়ে দাঁড়াবো, আর কোথাও দাঁড়াবো না। ফাইনালি নতুন গাড়ি নিয়ে আমার গাড়ি নিয়ে ফার্স্ট দিল্লি রোডে। এর আগেও আমি দিল্লি রোডে এসেছি, বাট আমার গাড়ি নিয়ে ফার্স্ট আমি দিল্লি রোডে। দিল্লি রোডে গাড়ি চালানোর মজাটাই আলাদা। এদিকে পিছনে চলে গেল কলকাতা, সামনে চলে গেল বর্ধমান। আয় কি লাগছে মায়েরি, রোডটা দেখো ভাই, রোডটা দেখো খালি। এটা 4 চাকার লোকেরা বুঝবে না এই মজাটা। এই যে বাইকে যে কি মজা, এই রাস্তাগুলো ওয়াচিং করতে করতে যাওয়া, উফ সেরা সেরা পুরো। বলছি নবাবহাট বাস স্ট্যান্ড এটা তো। সো গাইস ফাইনালি কিন্তু নবাবহাট বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এখানে আসবে আমার দাদার সাথে মিট করব। তো দাদার সাথে মিট করে দাদাকে নিয়ে চলে যাব নবাবনগর, মামার বাড়ি যেখানে। সো এখানে কিন্তু দাদা চলে এসছে, দাদাকে নিয়ে এখন বেরিয়ে যাবো। এখান থেকে নিয়ে নিলাম ফুল নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এখান থেকে বেরোবো। এই যে আমার দাদা চলে এসছে, এখন আমি আর আমার দাদা এখন বেরোবো এখান থেকে। কেন, কোন সামনে? তো আমরা কিন্তু নবাবহাট বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে আর আমাদের 25 কিলোমিটার যেতে হবে এখান থেকে আমাদের, আর তাই তো 25 কিলোমিটার এখান থেকে। আরে বাসগুলো, এটা কিন্তু বর্ধমান মন্দির। বালে রেলগেটে ওরা 10টা ট্রেন গেল, বাড়া আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছে। তোল বাড়া ওরা চুদি, বালের চাকরি ছেড়ে দাও, দিয়ে ভ্যান চালাও। গুড মর্নিং, ওরা চাকরি ছেড়ে ভ্যান চালাও। হ্যাঁ এমনিতে তো জ্যাম ছিল তখন, আবার তোমরা ঢুকাও, এর মধ্যে ঢুকা দাও গায়ের মধ্যে। কোন দিক দিয়ে যান? হ্যাঁ এটা দিয়ে ঢুকবো তো। ভিউটা দেখো শুধু গাইস, ভিউটা দেখো দারুণ। এই কারণে আমরা মামাবাড়ি আসার জন্য এত ব্যস্ত হয়ে যাই, এই ভিউটার জন্য। এইখানে যা শান্তি একটা, এই শান্তিটা সব জায়গায় নেই। দারুণ শান্তি, দারুণ গ্রাম্য পরিবেশ, মাঠ ঘাট পুকুর ভর্তি চারিদিকে, দারুণ পরিবেশ। এই ব্রিজটা এখনো হয় নাই, কবে দিয়ে বানাচ্ছে? ও ওইটা আগে পুরনোটা না? ফাইনালি কিন্তু আমরা কিন্তু চলে এসেছি নবমনগরে, ঢুকে গেছি আমার মামা বাড়িতে। এখন আছি বাস স্ট্যান্ডে, মামা বাড়ির দিকেই ঢুকছি। সেই জায়গা, হ্যাঁ সেই নবমনগর, সেই ভালোবাসার জায়গা, শান্তি জুয়েলার্স। এই মাঠে কিন্তু মেলা হয়, আর মন্দির হচ্ছে গিয়ে সামনে। এই যে মন্দির, জয় বাবা রাধা মাধবের জয়। চলে এসছি, এই যে মন্দির, এই যে মামাবাড়ি। এই যে আমাদের কীর্তন হচ্ছে এখানে, আর এই যে আমাদের মামাবাড়ি এইটা।